প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার আপনাদের মাঝে নিয়ে এসেছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কাল কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহুল করিম। পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি রাঙ্গামাটি থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আঞ্চলিকতার কারণে গর্ব করা কিংবা কাউকে হেয় করা সম্পর্কে ইসলাম কি বলে? এর উত্তর জানিয়ে দিলে অনেক খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন? বিভিন্ন অঞ্চলের লোক বিভিন্ন ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলে, দেখা যায় একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা মশকরা করে থাকে। তো শরীয়ত এই বিষয়ে কি আমাদেরকে উপদেশ দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, একটু বিস্তারিত বলুন। ইসলাম ধর্মে নিজের অবস্থান, মর্যাদা, সম্মান এবং খ্যাতির কারণে অন্যদের ছোট করে দেখা আর নিজের উপর অহংকার করা, এটা খারাপ আমল, এটা পছন্দনীয় নয়। এমনকি কেউ আপন নসবের কারণে, ঠিক আছে অনেক বংশ অনেক উঁচু বংশ, কিন্তু উঁচু বংশ কিংবা শ্রেষ্ঠ বংশ হওয়ার কারণে এটা তো উচিত নয় যে অন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাকে আল্লাহ সেই বংশ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। কাউকে প্রসিদ্ধ করেছেন, কাউকে ইলম দিয়েছেন, কাউকে সৌন্দর্য দিয়েছেন, কাউকে সুন্দর করেছেন। এগুলো আল্লাহর বিভিন্ন অনুগ্রহ। কিন্তু এই যে আল্লাহর অনুগ্রহ রয়েছে, তো এমন যেন না হয় যে এখান থেকে মাহরুম হয়েছেন, আমরা তাকে তুচ্ছ মনে করব। এটা মন্দ আমল। আসল যে বুনিয়াদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই বিষয়টিও ছিল যে কোনো আরবি ব্যক্তির কোনো আজমি ব্যক্তির উপরে শ্রেষ্ঠত্ব নেই, কোনো ফর্সা ব্যক্তির কালো ব্যক্তির উপরে শ্রেষ্ঠত্ব নেই। যদি কোনো ফজিলত থাকে তো সেটা তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিঃসন্দেহে আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কে, যে সবচাইতে বেশি তাকওয়াবান, যে সবচাইতে বেশি ভয় পান। তাকওয়া এবং পরহেজগারের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব, এই ভিত্তি স্থাপন করে নেওয়া, যে জাতিগতভাবে বংশীয় ভিত্তিতে, ঠিক আছে অনেক বংশ অনেক উচ্চ বংশ হয়ে থাকে, কিন্তু কোনোভাবে উদ্দেশ্য যেন এটা না হয় যে কাউকে তাচ্ছিল্য করবে। তো প্রত্যেক মুসলমানের ইজ্জত রয়েছে। বরং বিদায় হজ্জের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের রক্ত, তার সম্মান সংরক্ষণের কথা বলেছেন। তো এই জন্য সম্মানিত দর্শক, চাই আমাদের মধ্যে কারো অবস্থান ভালো হলে সে কাউকে তাচ্ছিল্য করবে না,
আল্লাহ পাক এটা একেবারে পছন্দ করেন না। আর আল্লাহ না করুন কেউ কাউকে তাচ্ছিল্য করার কারণে তার কাছে যেটা আল্লাহ দিয়েছেন সেটাই চলে যাবে। কেউ সৌন্দর্যের উপরে অন্যের উপর অহংকার করে, তাকে তাচ্ছিল্য করে, সৌন্দর্য চলে গেলে তো, সম্পদ চলে গেলে মর্যাদা রয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, একটি ভুলও যদি সামনে চলে আসে অনেক সময় অনেক সম্মানিত মানুষ জিরো হয়ে যায়। তো এই সব কিছু কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, ভয় করা উচিত, রব তাআলাকে ভয় করা উচিত। আর এই ধরনের আমল কখনো করা উচিত নয়। ইসলাম এটাকে একেবারে পছন্দ করেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে গুছিয়ে উত্তর দিয়েছেন। অনুরোধ করব যে কারো মন ক্ষুণ্ণ করা, কাউকে কষ্ট দেয়া, মনে আঘাত দেয়া, এই সকল কাজ থেকে আমাদেরকে বাঁচা উচিত, বিরত রাখা উচিত। অজানা অবস্থায় আল্লাহ জানে না কার মনে কি কষ্ট দিয়ে বসলাম, আর ইন্তেকাল করার পর জানতে পারলাম যে অমুকের মনের কষ্ট ছিল বিদায় পাকড়াও হচ্ছে, তখন সেই সময় কত কষ্ট হবে। তাই অনুরোধ করব, কোনো আমার কথার মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে কারো মন ক্ষুণ্ণ না হয়, কেউ মনে কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এর উত্তর জানিয়ে দিলে অনেক খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করে থাকি, চেয়ে থাকি, তো আল্লাহ তাআলার দরবারে চাওয়ার যে আদব রয়েছে বা পদ্ধতি, সে বিষয়টি আমাদেরকে বলুন। আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। বান্দার এই আমল আল্লাহর অনেক পছন্দ যে বান্দা আল্লাহর কাছে চাইতে থাকবে। আমাদের শিক্ষা তো এটাই যে আল্লাহর কাছে চাইতে থাকুন, প্রার্থনা করুন। আল্লাহ ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করি যখন সে দোয়া করেন। যখনই সে ডাকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর আল্লাহর বারগাহে যখন চাওয়া হয় তো এটা মনে রাখবেন যে ইয়াকিনের সাথে চাইতে হবে, অর্থাৎ এইভাবে চাইবেন যে আমাদের ইয়াকিন হচ্ছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এদিক সেদিক তাকানোর মাধ্যমে কিংবা এইভাবে দোয়া করা যে নিজের মধ্যে ধারণাও আসেনি, শুধুমাত্র প্রচলনগতভাবে দোয়া করছে, এটা ঠিক নয়। তো আল্লাহর কাছে চান এবং ইয়াকিনের সাথে চান যে রব তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। উত্তম আমল এটি। আচ্ছা, অলস আর গাফেল ব্যক্তি অবহেলার সাথে প্রার্থনাকারী, দোয়ায়ের সাথে তামাশাকারী, দোয়ায়ের ক্ষেত্রে অমনোযোগী হওয়া, তাদের দোয়া কবুল হয় না। অনেক সময় ব্যক্তি এমন কিছু সেই করতে থাকে যে তার দোয়ার দিকে মনোযোগ নেই, তার মাথায় নেই যে সে দোয়া করছে। ইমাম সাহেব দোয়া করছেন, মানুষবাস এইভাবে যে ঠিক আছে হাত উত্তোলন করে দিয়েছেন, মনোযোগ থাকবে, চাচ্ছেন। এইভাবে আমাদের আন্তরিকতা শেষ হওয়া উচিত নয় যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি আর একাকীও চান। ঠিক আছে, জামাত সহকারে দোয়ায়ের মধ্যে বরকত রয়েছে, কিন্তু একাকী দোয়া কিংবা আস্তে আস্তে দোয়া, সেটা অনেক সময় উঁচু আওয়াজে দোয়া করার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ কবুল করেছেন, ইয নাদা রব্বাহু নিদান খাফিয়া, তিনি চুপিসারে দোয়া করেছেন, আস্তে আস্তে করেছেন। তো এটা রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে আস্তে দোয়া করা অনেক সময় উঁচু আওয়াজে দোয়া করার ৭০ গুণ উপরে চলে যায়। তো একাকীও চান, আমরা আমাদের দুঃখ সবাইকে শোনাই, প্রত্যেককে পেরেশানি বলি, যদি না চায় না বলি, আরস না করে, সেটা শুধুমাত্র আল্লাহর বারগাহে। তো এই জন্য চাইতে থাকুন আল্লাহ তাআলার কাছে। আর দোয়া কবুল না হলে তখনও চান, ইবাদতের সওয়াবও পাবেন, আখিরাতে আল্লাহ পুরস্কারও দান করবেন। তো এই আমল ছেড়ে দেওয়া উচিত নয়। চাইতে থাকুন, চাইতে থাকুন। বরং এই হাদিসে পাক আপনার সামনে রাখুন। এটাও বলা হয়েছে যে ব্যক্তি সম্পদশালী কিংবা সুস্বাস্থ্যের অধিকারী, তারও প্রকাশ্যে দোয়ায়ের প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আল্লাহর কাছে চান। তো এমন ব্যক্তি পরীক্ষায় পড়লে আল্লাহ তার দোয়া তাড়াতাড়ি কবুল করেন। তো প্রত্যেকের দোয়ার প্রয়োজন রয়েছে, প্রত্যেকের দোয়া করা উচিত। এই নিয়তে চান আল্লাহর কাছে যখনই দোয়া করবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, এখন দোয়া করুন, দোয়ার শুরুতে হামদ পড়ুন, দরুদ পড়ুন, অতঃপর দোয়া করুন, ইনশাআল্লাহ এটা কবুলিয়তের মাধ্যম হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কিভাবে চাইতে হবে
মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে চাওয়া এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা করা এটি প্রকৃত মুমিন এবং বান্দাদের এটি আমল রয়েছে। আল্লাহ তাআলার দরবারে বারবার চাওয়া উচিত। আল্লাহ তাআলার দরবারে যারা যত চায় ততই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন। টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই কল করে আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। কয়েকটি প্রশ্ন রয়েছে, আসুন আবারও প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আমি মোহাম্মদ জিসান, কক্সবাজার থেকে। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, প্রেজেন্টেশন বা মোবাইল কিংবা টেলিভিশনে বক্তব্য দেখে ইসলাম শেখা যাবে কিনা, উত্তরটা জানিয়ে দিলে একটু খুশি হব। জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেকে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আলোচনা শুনে তারা ইলমে দিন অর্জন করতে চাচ্ছে। তো এই বিষয়ে আমাদের করণীয় কি? শরীয়ত কি বিধান আমাদেরকে এই বিষয়ে দিয়েছে, একটু বিস্তারিত বলুন। দিন ইসলামের যে শিক্ষা রয়েছে এগুলো অর্জন করা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আবশ্যিক, আর যার উপরে যে বিষয়গুলো শিখা আবশ্যিক তো তার উপরে সে নির্ধারিত বিষয়গুলো শিখা আবশ্যিক হয়ে যায়। সর্বপ্রথম আমরা আকাইদের কথা বলবো, তারপরে আমরা কথা বললে আমলের ব্যাপারে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, জাকাত রয়েছে, অন্যান্য বিষয়। অনুরূপভাবে চাকরি, ব্যবসা, বাণিজ্য এই ধরনের আরও বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয়ে সামর্থ্য অনুযায়ী ইলম অর্জন করা এটা প্রত্যেকের উপরে আবশ্যিক, সেটা পুরুষের উপরে হোক, নারীর উপরে হোক। শেখার মাধ্যম আলাদা হতে পারে, কখনো কোথাও অ্যাডমিশন নিয়ে শিখেছেন, কখনো কিতাবের মাধ্যমে, আর যে বিষয়সমূহ জানা নেই সেগুলো উলামায়ে দ্বীনের কাছ থেকে জিজ্ঞেস করে শিখে নেওয়া, এইভাবেও হতে পারে। আরও একটি মাধ্যম আজকালকার দিনে ইলেকট্রনিক মিডিয়া, যেভাবে আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে অনেক বিষয় আপনারা ঘরে বসে শিখে নেন। তো টিভির স্ক্রিন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে দিনের জ্ঞান অর্জন করা এটা একেবারে ঠিক। হ্যাঁ, এটা আবশ্যিক যে যে মাধ্যমগুলো অবলম্বন করছেন, যে স্পিকারকে, যে আলেমকে, যেটা আপনি ইখতিয়ার করবেন, আপনার জন্য জরুরি হচ্ছে তার আকীদা শুদ্ধ কি না সেটা জানতে হবে। কেননা আজকে প্রত্যেক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে বসে, ক্যামেরার সামনে বসে একেবারে নিজের কথা বলছে, নাম কোরআনের নিবে, তাফসির নিজের মতো করছে, আর সেই তাফসির 1400 বছর ধরে আজ পর্যন্ত যে তাফসির কেউ করেনি, সে আয়াতের সে উদ্দেশ্য কেউ বর্ণনা করেনি, সে আলাদা একটি ব্যাখ্যা করে সেটা মানুষকে উত্থাপন করে, অতঃপর অনেক লোক তার দিকে তারা ধাবিত হয় আর তার কাছ থেকে শিক্ষা লাভ করছে। তো আপনাদেরকে সে ব্যক্তির কাছ থেকে, সে আলেমে দ্বীনের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে যার নিজের আকীদা যথার্থ রয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কিরাম, হ্যাঁ, মাদানী চ্যানেলে দেখলে অধিকাংশ মাদানী উলামা মুবাল্লিগিন, ওনারা কখনো সুন্নাতের কথা আমাদের বলছেন, কখনো নামাজের আহকাম বলছেন, কখনো অন্যান্য আহকাম। এই প্রোগ্রামগুলোতেও কত সংখ্যক এমন মাসালা রয়েছে। তো এটিও একটি মাধ্যম। দাওয়াত ইসলামের কিতাব, দাওয়াত ইসলামের ওয়েবসাইটস, দারুল ইফতাহ আহলে সুন্নাতের ওয়েবসাইটস, এগুলো এমন ওয়েবসাইট যার মাধ্যমে আমরা যথাযোগ্য, যথা উপযুক্ত বিষয়গুলো জানতে পারব। এই জন্য প্রত্যেককে শুনবেন না, বরং তাদেরকে শুনতে হবে। আমাদের আকীদাও যথার্থ হবে, আমাদের আমলও যথার্থ হবে। এমন নয় যে যেমন ইচ্ছা তেমন বর্ণনা করলো আর আমরা তার পেছনে ঘুরতে থাকব। মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে এই ইলম, দ্বীনের যে ইলম রয়েছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একজন তাবির কল, তিনি বললেন যে তোমরা দেখো ইলমে দ্বীন কার কাছ থেকে অর্জন করছো। এ ইলমে দ্বীন তোমরা কার কাছ থেকে অর্জন করছো এটা অবশ্যই দেখো। প্রসিদ্ধ তাবিন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দুইজন লোক ওনার কাছে আসলেন আর বললেন যে আমরা কোরআনের কিছু আয়াত আপনাকে শোনাতে চাচ্ছি। তিনি বললেন তোমাদের কাছ থেকে আমি শুনব না, ফিরিয়ে দিলেন। লোকেরা বললেন আপনি তাদের কথা শুনে নিতেন, তারা তো কোরআনের কথা বলবে, আপনি শুনে নিতেন।
তো তিনি জবাব দিলেন ওনার মুরিদদেরকে, শাগরিদদেরকে, যে যাদের সাথে এই লোকেদের সম্পর্ক সে এমন ফিরকার অনুসারী, এমন লোকদের অন্তর্ভুক্ত তাকদীর অস্বীকার করে, তো আমি কেন তাদের কথা শুনব যে যারা নাম তো কোরআনের নিচ্ছে কিন্তু নিজেদের মন গড়া কথা ছড়িয়ে বেড়াচ্ছে। তো এই জন্য স্ক্রিন থেকে যদি দিন শিখেন তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে, জরুরি হলো যে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। অনুরূপভাবে কিতাব রয়েছে, কার কিতাবসমূহ পড়বেন সেই কিতাবগুলো পড়বেন যাদের আকীদা শুদ্ধ রয়েছে, যাদের আকীদা যথার্থ রয়েছে, আর যথাযোগ্য যথেষ্ট মাধ্যম দাওয়াত ইসলামের কাছে মজুদ রয়েছে। ফরজ জ্ঞান, আকাইদ, তাফসির থেকে শুরু করে বুখারী এবং অন্যান্য কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, তো আলহামদুলিল্লাহ ইলমের একটি সমুদ্র যার মাধ্যমে আপনি ইলমে দিন শিখুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, দিক নির্দেশনাও দিয়েছেন। আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়াজ নসিহত শুনে থাকি, সর্বপ্রথম জানতে হবে যার ওয়াজ আমি শুনব তার আকীদা কেমন, তার আমল কেমন, সব কিছু বিবেচনা করে এবং কোনো বিষয়ে যদি সন্দেহ জাগে তাহলে কোনো সুন্নি মুফতি থেকে জিজ্ঞাসাবাদ করে নেবেন তার উপর আমল করা যাবে কিনা। অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ মাদানী চ্যানেল আমাদের মাঝে রয়েছে, শরীয়তসম্মত একটি চ্যানেল, কোরআন এবং হাদিসের আলোকে এবং বিষয়ভিত্তিক আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ইলমে দিন পৌঁছিয়ে দেওয়ার জন্য আলোচনা করা হয়। অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথে থাকুন। যখন মাদানী চ্যানেলে রয়েছে ইনশাআল্লাহ জ্ঞান এর সমাহার আমাদের সাথে রয়েছে। যে কোনো বিষয়, যে কোনো টপিক নিয়ে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করতে চান মাদানী চ্যানেলে অবশ্যই পাবেন। বিশেষ করে কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মাদানী মুজাকরা, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীয়ত, তরিকত এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আমির আহলে সুন্নাত প্রদান করে থাকেন। এই মাদানী মুজাকরাও ইলমে দ্বীন শিখার অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে। যাব সর্বশেষ প্রশ্নের দিকে। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসিম ইমরান, চট্টগ্রাম থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, পুরুষের জন্য কেন স্বর্ণ পরা হারাম, জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, স্বর্ণ পুরুষদের পরিধান করা কেন হারাম ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা এজন্য হারাম যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলেছেন। দেখুন দর্শক, এমন অনেক বিষয় রয়েছে যে যাতে আমাদের হিকমতের পেছনে যাওয়া উচিত নয়, সেখানে আমরা শরীয়ত অনুসরণ করব। এখন এই অলংকার আল্লাহ এবং আল্লাহর নবী রেখেছেন শুধুমাত্র মহিলাদের জন্য, এগুলো পুরুষের জন্য অলংকার করা হয়নি, বরং বলা হয়েছে তারা জান্নাতের মধ্যে পরিধান করবেন, দুনিয়াতে তাদের জন্য হারাম। তো নবী করিম আলাইহিসসালাম এটাকে হারাম করেছেন। হুজুর আলাইহিসসালাম মসজিদে আসলেন, অতঃপর তার এক হাতে স্বর্ণ এবং এক হাতে রেশম, উভয়ের ব্যাপারে তিনি বললেন যে এগুলো এই উম্মতের জন্য হারাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ উম্মতের পুরুষের জন্য হারাম। তো এই ব্যাপারে লজিক হচ্ছে, সর্বোচ্চ মতামত হচ্ছে নবী পাক আলাইহিসসালাম এটাকে হারাম করেছেন। এখন কিছু বিষয় এমন রয়েছে যার মধ্যে হিকমত বিভিন্ন রকম হয়, কিন্তু প্রত্যেক জায়গায় হিকমত দেখবেন এটা জরুরি নয়, আর সে হিকমত আমাদের বুঝে আসতে হবে এটাও জরুরি নয়। তো দ্বীন ও ইসলামের আহকাম হচ্ছে এমন যে আমি আর আপনি এর উপরে আমল করব, সেগুলো আমরা মেনে নিয়ে আমল করব। ঠিক আছে, কিছু বিষয়ে হিকমত বর্ণনা করা হয়েছে আর কিছু বিষয়ে বর্ণনা করা হয়নি। তো এমন নয় যে হিকমত আপনার জানা থাকলে সে বিষয়ে আপনি আমল করবেন, হিকমত যদি জানাও না থাকে আমাদের তো আমল করতে হবে। তো এই জন্য প্রত্যেকটি কাজের পেছনে লজিক খোঁজা এটা যথার্থ পদ্ধতি নয়। অনেক বিষয়ে হিকমত জানা থাকে, অনেক বিষয়ে জানা থাকে না। আমরা ফজরের নামাজ 4 রাকাত আদায় করি, ঈশার ক্ষেত্রে সুন্নত ফরজ সবগুলো মিলিয়ে 17 রাকাত আদায় করি। এখন যদি কোনো ব্যক্তি এটা চিন্তা করেন যে ফজরে তো 4-5 ঘন্টা ঘুমিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে উঠেছি, 4 রাকাতের জায়গায় 6 কিংবা 8 রাকাত পড়ি, ঈশার ক্ষেত্রে সবাই কাজকর্ম করে দুর্বল হয়ে যায়, তো সেই সময় কম রাকাত হওয়া উচিত। তো আমরা আমাদের আকল দ্বারা চিন্তা করে এই বিষয়গুলো পরিবর্তন করতে পারবো না, কারণ এগুলো নির্ধারিত, আর আল্লাহর নবী আলাইহিসসালাম যা বলেছেন আমরা তার উপরে আমল করব।
তো আমি উদাহরণ দিলাম, এই ধরনের আরও উদাহরণ রয়েছে। তো এই জন্য আহকামের হিকমত আমাদের জানা থাকুক কিংবা না থাকুক, আর দ্বিতীয় বিষয়, সে হিকমত আমরা বুঝতে পারি কিংবা না পারি, আসল হলো আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিয়েছেন, তো আমাদের তার উপর লাব্বাইক বলতে হবে, তার উপর আমল করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন শরীয়তের বিধান জানার জন্য, প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো সুস্থ রাখুক। মুফতি সাহেব মাশাআল্লাহ আমাদেরকে সময় দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর ইলম আমাদেরকে দান করুক, শরীয়তের বিধিবিধান শেখার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।